আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাকে নিয়ে এসেছি দেশি ক্ষুদ্র মৌমাছির একটি বক্স আপনাদেরকে দেখানোর জন্য। আসলে এটি হলো দেশি বলার কারণ হলো এটা আমাদের বাংলাদেশেই হয়ে থাকে। এই মাছিটা বেশি, এই মাছিটা আমরা বাড়িতে লালন পালন করতে পারি। বাংলাদেশে আপনার 3 প্রজাতির মাছি আছে, সেটা পালা যায় না। শুধু খালি এক প্রজাতির মৌমাছিগুলো বাংলাদেশে পালা যায়, যেমন এবিডস, এটা পালা যায় না। এবং মেলিফেরা এটা পালা যায়, যেটা আপনাদেরকে দেখাইতেছি। এটা হলো মেলিফেরা এবং সেরেনা, এই দুটাই আমাদের বাংলাদেশে পালা যায়। এবং আরও প্রজাতি আছে, সেটা বাংলাদেশে পালা যায় না। এখন মূলত বিষয় হলো এটা আপনাদেরকে দেখানোর কারণ হলো এই মৌমাছির বক্সটি আমরা রানীর সেল দিয়ে আলাদা করেছিলাম। একটি বক্স থেকে আলাদা করার পরে প্রায় আজকে 6 দিন যাবৎ রেখে আজকে খুলে দেখার চেষ্টা করতেছি যে রানীটা বের হবে কি না। কারণ এই বক্সটির মধ্যে আমরা 2টি সেল দিয়েছিলাম। একটি সেল দুর্বল মনে হয়েছিল, সেই জন্য আরেকটি সেল দিয়েছিলাম। এখন একটি সেল থেকে একটি রানী বের হয়ে আসি আর রানীটা ভালো হয়, তাহলে আমরা অন্য সেলগুলো নষ্ট করে দিব। সেটা দেখার জন্য আজকের বক্সটি খোলা। আপনারাও যারা এভাবে করবেন এবং করেছেন, তারা অবশ্যই এভাবে লক্ষ্য করতে হবে। হয়তো আজকের দিনটা যদি আমরা বক্সটা না খুলতাম, কালকে খুলতাম, তাহলে হয়তো একটি রানী আমরা পেয়ে যেতাম। যে রানীর সেল থেকে একটি রানী বের হয়ে আসছে। কিন্তু যেরকম আজকে ভিন্ন হয়ে রানীটা কালকে বের হবে, হয়তো আমরা একদিন আগে খুলেছি। দেখেন, এটা একটি নষ্ট সেল, এটা আপনাদেরকে খুলে ফেলে দিলাম জায়গাটা সুন্দরতার জন্য। কিন্তু এখন বলবেন যে ভাই, কয়দিনের ভিতরে রানীটা বের হয়? আসলে ভাই, এটা কর্মী মৌমাছির মতো নেই, 21 দিনের ভিতরে বের হয়। কিন্তু আমরা তো আর এভাবে এত শিওর হয়ে বক্সগুলো খুলতে পারি না। কারণ আমি যেভাবে সেলটা দিয়েছিলাম, সেটা অনুমানিক হয়তো 10-12-এর ভিতরেই হবে। কারণ এবেলা এই সেলটি এখনও ক্যাপিং করি নাই, কিন্তু এখন ক্যাপিং করে নিয়ে মোটামুটি লাল হয়ে গেছে। তবে কালকে রানীটা বের হয়ে আসবে শিওর আমরা। কিন্তু যাই হোক, আজকে করে নিয়েছি রানীটাও, সেলটাও দেখে নিলাম যে সেলটা কখন বের হবে। সেলটা কালকে বের হবে। সেজন্য যেহেতু একটি সেল কুটার পথে আরেকটি সেল কুটে নাই, সেহেতু আমরা এই সেলটাও ভাঙবো না। কারণ এই সেলটা এমনি মনে হয়েছে আমরা যে রানী বের হবে না। একটি থেকে শুধু রানী বের হবে, দেখেন ওটা থেকে রানী বের হবে। সেজন্য দোয়াটা রেখে দিলাম, সমস্যা নাই। আপনারা সেল দিয়ে শুধু আলাদা না করতে পারবেন, কিভাবে আলাদা করবেন? আপনারা পুরান রানীটা দিয়েও আলাদা করতে পারবেন। পুরান রানীটা এবং 3 ফ্রেম মৌমাছি, এটা তো একটি বক্সে ভরে আপনারা দুরাপি নিয়ে যান। হয়তো অন্তত 200-300 ফিট দুরাপি নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার মৌমাছির বক্সটির সমস্যা হবে না। এর ভিতরে রাখলে হয়তো মৌমাছিটা পুরান বক্সে চলে যাবে। তারপর এভাবে পুরান বক্সটি, পুরান রানীটা দিয়ে একটি বক্স করতে পারেন। আর যারা জানেন অবশ্যই সেল দিয়ে করে নেবেন, কারণ সেল দিয়ে করে নিলেই মোটামুটি ভালো হয়। কারণ তাহলে পুরান রানীটার কোনো সমস্যা হয় না, লড়াচাড়া খায় না। সেজন্য আমরা সেল দিয়ে করে নেওয়ার চেষ্টা করব। আপনারা যদি না পারেন, তা আমরা সেল দিয়ে কীভাবে বক্স থেকে আলাদা করি সেটাও দেখে নেবেন, কারণ সেই ভিডিওগুলোও দেওয়া আছে। এবং রানীটা বের হলে কী করবেন সেটাও আপনারা অবশ্যই আমার চ্যানেলে দেখতে পারবেন। ভালো লেগে থাকলে, ভিডিওটি কিছু শিখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে
একটি লাইক করতে ভুলবেন না, কারণ লাইক করলে আমরা মোটিভেশন হয়ে আরেকটি ভিডিও বানানোর চেষ্টা করি। দেখেন বাইকে একটি আঘাত করে নিয়েছি, কারণ যেহেতু বক্সটাতে আমরা সময় দিয়েছি, হয়তো এটা মোটামুটি 6 মিনিটের কাছাকাছি ভিডিও, কিন্তু আসলে একটি ভিডিওতে এভাবে করা যায় না, হয়তো একটু সময় বেশি লাগে। আমরা কেটে আপনাদেরকে সুন্দর করে দেখানোর চেষ্টা করি। সে বলি আজকের পর্যন্ত বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকুন সকলেই, দোয়া করবেন আমার জন্য, আপনাদেরকে নতুন নতুন ভিডিও যাবে উপহার দিতে পারি।